প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আমাদের বিষয় ম্যাট্রিক পদ্ধতি কোর্সে দেখি 8.2 এবং 8.3 এই দুটো চ্যাপ্টার। তো তার আগে তোমাদেরকে যেটা আমরা বলছি, তোমরা অবশ্যই আলামিন নলেজ সিটি মিশনারি স্কুলের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা ক্লিক করে রেখো, তাতে তোমাদের নতুন ভিডিও যখনই যাবে তখনই তোমাদের আপডেট পেতে সুবিধা হবে এবং তোমরা সঙ্গে সঙ্গে সেই সমস্ত চ্যাপ্টারগুলোতে গোছল করতে পারবে। ওকে, আমরা তাহলে শুরু করা যাক। আমাদের আজকের বিষয়টা ম্যাট্রিক পদ্ধতির 8.2 এবং 8.3। তো আমরা 8.1 শেষ করেছিলাম এবং সেখানে কিলো, হেক্টর, ডেকা, এই যে উপসর্গগুলো এবং তার সাথে মূল এককগুলোকে জেনেছিলাম। মূল এককের মধ্যে ছিল মিটার, লিটার এবং গ্রাম, আর উপসর্গ ছিল আমার কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি আর মিলি। আমরা বলেছিলাম যে ডান দিক থেকে যখন বাম দিকে যাবে অথবা সামনের দিক থেকে যখন পিছনের দিকে যাবে তখন হবে কি গুণ, আর যখন পিছন দিক থেকে সামনের দিকে আসবে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে আসবে, মানে সিকোয়েন্সটা যে সিকোয়েন্সটা আমরা পড়তে বলেছিলাম, তখন হবে ভাগ। সেই সিকোয়েন্সটা কি ছিল? প্রথমে কিলো ছিল, ডান দিকে ছিল কিলো, তারপর হেক্টো, তারপর ডেকা। আমরা লিখে দেখি জিনিসটা, আমাদের পরের অঙ্কগুলো করতেও সুবিধা হবে। জিনিসটা কি? ফার্স্টে ছিল হচ্ছে কিলো, হেক্টো, ডেকা, তারপর আছে কি আমার মূল একক, তারপর আছে ডেসি, সেন্টি আর মিলি। তো জিনিসটা কি আসলো আবার আমরা দেখে নিলাম, সামনে থেকে পেছনে কিলো, হেক্টর, ডেকা, মূল একক, ডেসি, সেন্টি আর মিলি। আমরা প্রথমেই বলেছিলাম যদি আমরা সামনের দিক থেকে পিছনে অর্থাৎ ডান দিক থেকে যদি বাম দিকে যাই তাহলে আমাকে প্রত্যেকটা ঘর পিছু 10 করে গুণ করতে হবে, আর আমরা যদি পিছন দিক থেকে সামনের দিকে আসি অর্থাৎ বাম দিক থেকে যদি ডান দিকে আসি তাহলে এই সিকোয়েন্স অনুপাতে প্রত্যেকটা ঘর পিছু আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। এটা ছিল 10 দিয়ে গুণ আর এটা ছিল 10 দিয়ে ভাগ। এবার আমরা পরের প্রসিডিউরটাতে যাব 8.2 তে। এখানে বলা হচ্ছে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি। দশমিক ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি। আচ্ছা, সামান্য ভগ্নাংশ ধরো এখানে প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে 23/100, এই 23/100টা হচ্ছে সামান্য ভগ্নাংশ। তো এই প্রসিডিউরে না এনে আমাকে বলছে দশমিক বিন্দু সরিয়ে ভাগটা করতে হবে। তাহলে দশমিক বিন্দু সরিয়ে ভাগ আমরা দশমিকের চ্যাপ্টারটাতে পড়েছি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হয়েছিল, যতগুলো শূন্য ছিল ঠিক ততগুলো শূন্য আগে আমাকে দশমিকটাকে বসাতে হয়েছিল। তো আমাদের প্রথম অঙ্কটাতে রয়েছে 23/100। 23/100টা আমাকে কি করতে হবে? তাহলে যখনই আমার ভাগ হবে নিচের দিকে থাকলে কোন দিকে সরবে? বাম দিক থেকে ডান দিকে সরবে, আর গুণ হলে ডান দিক থেকে বাম দিকে দশমিকটাকে সরবে। ঠিক সেম সিকোয়েন্স, যখন গুণ হবে তখন কি ডান দিক থেকে বাম দিকে সরবে দশমিকটা, আর যখন ভাগ হবে তখন বাম দিক থেকে ডান দিকে সরবে দশমিকটা। তাহলে সুতরাং বাম দিক থেকে ডান দিকে সরবে মানে সেটা বাম দিকে এটা ডান দিক, তাহলে কটা ঘর সরবে? দুটো শূন্য আছে, তাহলে একটা দুটো ঘর সরে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 0.23। তাহলে তোমরা নিশ্চয়ই ব্যাপারটাকে বুঝতে পারছো। তোমরা একের দাগের অঙ্কগুলো তোমাদের করতে তেমন একটা সমস্যা হবে না, আমরা সোজাসুজি দুইয়ের দাগে চলে যাই। দুইয়ের দাগে প্রথমে বলা হচ্ছে 3.7 মিলিমি, 3.7 মিলিমি সমান সমান বলছে ড্যাশ সেমি। আচ্ছা, এইবার আমাকে দেখতে হবে মূল এককটা এখানে কি মিটার, তাহলে মূল এককের জায়গায় আমরা মিটারটাকে ধরে নিয়ে কাজটা করব। তাহলে মিলিমিটার আমাকে দেখতে হবে যে এই যে কথাগুলো বলা আছে বা এই যে উপসর্গ সহ মূল এককটা লেখা আছে সেটার অবস্থানটা কোথায় এবং শেষে কোন অবস্থানে
আমাকে আসতে বলা হচ্ছে। সেমি মানে হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে মিলিমিটার, মিলিমিটারের অবস্থানটা আমার একেবারে কোথায়? বাম পাশে। একেবারে কোথায়? বাম পাশে। সেন্টিমিটারটা কোথায়? তার ঠিক আগে। তাহলে আমাকে কোন দিকে সরতে হচ্ছে? বাম দিক থেকে ডান দিকে সরতে হচ্ছে। তাহলে ভালো করে দেখো, আমার এখানে রয়েছে মিলিমিটার, আমি এটা লিখে নিয়ে প্রথম দিকে কিন্তু করতেই পারি, অসুবিধা কিছু নেই। আস্তে আস্তে তোমাদের জিনিসটা যখন আরো বেশি সুন্দরভাবে তোমরা বুঝে যাবে, তখন তোমরা না লিখেও করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম দিকে ভুল এড়ানোর জন্য তোমরা লিখেও করতে পারো। তো মিলিমিটার আছে, তো মিলিমিটারটা একেবারে কোথায় অবস্থান করছে? একদম শেষে, তার মানে বাম দিকে। আমরা তারপর বলেছে বার করতে বলেছে কোনটা? কত সেন্টিমিটার। তাহলে মিলিমিটারের ঠিক আগে কোন দিকে আমরা সরলাম? বাম দিক থেকে ডান দিকে, বা পিছন দিক থেকে সামনের দিকে সরলাম। ক ঘর সরলাম? এক ঘর। তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? ভাগ না গুণ করতে হবে? নিশ্চয়ই ভাগ। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে। তাহলে 10 দিয়ে যদি ভাগ করা হয়, 10 দিয়ে ভাগ করা হলে কি বলা হয়েছিল? এদিকে যত ঘর, মানে বাম দিকে, মানে যতটা শূন্য থাকবে ততগুলো ঘর দশমিক বাম দিকে ডান দিকে সরে যাবে। কি বললাম? যতগুলো শূন্য থাকবে, আগেও বলেছি, ততগুলো ঘর দশমিক ডান দিকে সরে যাবে। তাহলে এখানে 3.7 ছিল, তাকে 10 দিয়ে যদি ভাগ করা হয়, 3.7 ভাগ 10 সমান সমান, তাহলে কি হবে? কটার আগে দশমিকটা যাবে? একটা শূন্য আছে মানে একটার আগে, তাহলে হয়ে যাবে 0.377। তোমরা আশা রাখি জিনিসটাকে বুঝতে পেরেছো। এরপর আমাদের এটা ছিল হচ্ছে 2 এর এর দাগ। আমাদের এরপরে আসছে দেখো বি এর দাগটা প্রায় সেম অঙ্ক। তারপর আসছে সেন্টিমিটার থেকে মিটার। 2 এর দাগটা দেখো বলছে মিটার থেকে ডেকামিটার। এটা যদি মিটার ধরা হয়, তাহলে মিটার থেকে ডেকামিটার আসতে বলেছে। তার মানে সেম অঙ্ক, মানে আসবে এইদিকে আসা মানে কি? তোমরা পিছন দিক থেকে সামনের দিকে আসছো, বা বাম দিক থেকে ডান দিকে আসছো, তাহলে তোমার এখান দিয়ে এটা কি হচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে, 10 দিয়েই ভাগ হচ্ছে। ঠিক 4 সেন্টিমিটার আর মিটার, তাহলে সেন্টিমিটার থেকে কোথায় আসতে বলেছে? সেই একই দিকে আসতে বলা হয়েছে। তার মানে পিছন দিক থেকে সামনের দিকে বা বাম দিক থেকে ডান দিকে আসতে বলেছে, মানে এটাও ভাগ হবে। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার, এটা হলো 10, ডেসিমিটার থেকে মিটার মানে 10, মানে দুটো ঘর, তার মানে কত? 10 গুণ 10 সমান 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা একটুখানি দেখে নিই জিনিসটা। 2 এর সি এরটা আছে কি? যে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার সমান সমান বলা হয়েছে ড্যাশ মিটার। 4 সেন্টিমিটার সমান সমান বলা হয়েছে ড্যাশ মিটার। আগে আমার যেটা দেওয়া আছে সেই পজিশনটা খুঁজবো। সেন্টিমিটার মানে হচ্ছে এই যে সেন্টিমিটার, আর তারপরের পজিশনটা খুঁজবো এই যে মূল একক। মিটার মানে হচ্ছে মূল একক, তাহলে মূল এককের জায়গায় আমাদেরকে আসতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে আমাকে ক ঘর জাম্প করতে হবে? আমি বলেছিলাম প্রত্যেকটা ঘর জাম্প করা পিছু 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ঘরটা থেকে এই ঘর জাম্প করলাম 10, এই ঘর থেকে এই ঘর জাম্প করলাম 10, তাহলে 10 * 10 মানে হচ্ছে কত হলো? 100 দিয়ে আমাকে ভাগ করতে হবে, সরি এটা গুণ নয়, ভাগ করতে হবে, কারণ যেহেতু আমরা পিছন দিক থেকে সামনের দিকে যাচ্ছি। তাহলে আমাকে 4 সেন্টিমিটার ভাগ কত লিখতে হবে? 100। তাহলে এবার দেখো আমরা বলেছিলাম কি, দশমিকের ভাগের ক্ষেত্রে যতগুলো শূন্য থাকবে ততগুলো ঘর দশমিক কোথায় কোন দিকে সরে যাবে? বাম দিক থেকে ডান দিকে সরে যাবে। তার মানে এইটা যদি বাম, এটা বাম দিক, আমরা নরমালি খাতার দিকে তো আমরা এইভাবেই অ্যানালিসিসটা করব। তো আমাদের বাম দিক এইটা, ডান দিক এটা, তাহলে বাম দিক থেকে ডান দিকে কটা ঘর সরবে? একটা দুটো, তাহলে হচ্ছে 0.004 মিটার। তাহলে 4 সেন্টিমিটার সমান সমান কি হলো? 0.004 মিটার। আচ্ছা, তোমরা এইভাবে আশা রাখছি জিনিসগুলোকে করতে পারবে।
যে 6.21 মিটার কত সমান সমান কত কিলোমিটার, তাহলে মিটার থেকে আসতে হবে কিলোমিটার, তাহলে এখান থেকে ক ঘর বেরোতে হবে একটা, এখান থেকে এই একটা দুটো তিনটে, তাহলে কত দিয়ে কটা 10 গুণ হবে, এই একটা 10 এই একটা 10 এই একটা 10, তাহলে 1 2 3, তাহলে 3টা 10 গুণ করলে 1000, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে তোমাকে 6.21 টাকে। ঠিক সেইভাবে তোমরা নিজে করি 8.2 কমপ্লিট করে ফেলো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই তোমাদের সেই সমস্যাটাকে আমি সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক তারপরে আমরা চলে যাব 8.3, নিজে করি 8.3 টা, নিজে করি 8.2 আমাদের শেষ হলো, আমরা এবার চলে যাব 8.3। 8.3 তে দেখো এখানে আবার রয়েছে যে 91 মিটার সমান সমান কত কিলোমিটার। ফার্স্ট অঙ্ক বলা হচ্ছে, প্রথম অঙ্কটা 91 মিটার সমান সমান কত কিলোমিটার। তাহলে মূল একক কত, মূল এককটা কি মিটার। বলেছে প্রথম পজিশনটা আমার কোথায় মিটার, তাহলে আমার পজিশন A, যেতে হবে কোথায় কিলোমিটার। এবার আমাকে দেখে নিতে হবে কোন দিকে আমি যাচ্ছি, বাম দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাম দিকে, বা পিছন থেকে সামনের দিকে না সামনের থেকে পিছন দিকে। তাহলে আমি দেখো মিটার থেকে আমাকে যেতে বলা হয়েছে কিলোমিটারে, তার মানে আমি কি করলাম বাম দিক থেকে ডান দিকে বা পিছন থেকে সামনের দিকে গেলাম। তাহলে আমাকে কি করতে হবে সেইটা আগে অ্যানালিসিস করতে হবে, আমাকে কি করতে হবে ভাগ করতে হবে, অবশ্যই আমাকে ভাগ করতে হবে। এবার আমাকে দেখতে হবে কটা কত দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এবার আমাকে সেই কত দিয়ে ভাগ করতে হবে বার করতে গেলে কি করতে হবে, যে মূল একক থেকে কত ঘর আমরা পিছনের দিকে গেলাম সেইটা অ্যানালিসিস করা। মূল একক থেকে কটা ঘর হলো, একটা দুটো তিনটে। আমি বলেছি আগে যে কটা ঘর যাব সে কটা 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে একটা ঘরের জন্য এইটা এইটা এটা, তাহলে তিনটে 10 দিয়ে আমাকে গুণ করতে হবে। তিনটে 10 দিয়ে গুণ করা মানে হচ্ছে 1000, এই একটা এই একটা এই একটা, তিনটে 10 গুণ করলে কি হচ্ছে আমার 1000 দিয়ে কি করতে 1000 দিয়ে কি করতে হবে, মানে তিনটে 10 গুণ করলে কি হচ্ছে আমার 1000। তাহলে কি করতে হবে মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইখানে আমি বসিয়ে দেব কি 91 ভাগ 1000, একই অঙ্ক। দেখো তাহলে আমাকে দেখো এখানে কিন্তু দশমিক নেই, দশমিক নেই। আমি একটা জিনিস খুব ভালো করে মনে করে দেখো, আমরা দশমিক যখন করাছিলাম তখন আমরা 56.0 এটাকে আমরা লিখতে পারছিলাম কি 56, কারণ এই দিকে দশমিকটার কোনো মূল্য আমাদের কাছে নেই বা ছিল না বা আমরা দিচ্ছিলাম না। তো এই জিনিসটা যদি হয় তাহলে আমরা এইটাকে এইভাবে অবশ্যই লিখতে পারি 91.0, কারণ 91.0 আর 91 একই ব্যাপার, কারণ এই দশমিকটার গুরুত্ব নেই মানে হচ্ছে যেমন 56.0 আর 56 একই, তখন 91.0 আর 91 একই ব্যাপার। তাহলে এইটা ভাগ 1000, তাহলে দশমিকটা কোথা থেকে আনা যায় সেটা বুঝতে পারলে জিনিসটা সমান এত কিলোমিটার। তাহলে এইটা কি বলা হয়েছিল, ভাগের সময় দশমিক বাম দিক থেকে ডান দিকে সরবে কত ঘর, যতগুলো শূন্য আছে তত ঘর বাম দিকে সরে যাবে, ডান দিকে সরে যাবে। তাহলে আমার কটা শূন্য আছে 1 2 3, তাহলে দশমিক এই রয়েছে, আমাকে কি করতে হবে একটা দুটো ঘর সরলো। এবার দুটো ঘর সরার পরে আমার কাছে আর কিছু নেই সরানোর মতো, তাহলে আমার অবশ্যই শূন্য আসবে একটা, দশমিক এইটা। এবার নরমালি এইটা সহস্রাংশ, ভালো করে দেখো ভাগ 1000 মানে হচ্ছে তোমার দশমিকের অংশটা কত অবধি যাবে। আমরা সেই দশমিকের করেছিলাম না একক দশক শতক করে, দশমাংশ শতাংশ সহস্রাংশ। দেখো আমি সহস্রাংশ যখন করছিলাম তখন সেই সংখ্যাটা সহজ মানে 1000 দিয়ে ভাগ করার ব্যাপারটা ছিল, বা 1000 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা মানে হাজারের ডিজিটে এটা আসছিল, মানে দশমিকটা আসছিল। এখানেও সহস্রাংশ হচ্ছে মানে হাজারের অংশ হচ্ছে, এখানে 91টা হাজারের অংশ মানে সহস্রাংশ। তাহলে সহস্রাংশ যদি করি তাহলে আমার নরমালি ওই দশমিক মানে আমি যদি একক দশক শতকে লিখি
মানে একক, দশক, শতক, দশমিক, তারপর কি ছিল দশমাংশ, শতাংশ আর সহস্রাংশ। আমি একটু এটা মুছে পাশে লিখে দিচ্ছি যদিও। তাহলে এইটা এখানে আমি পাশে লিখলাম আরেকবার, সরি। দেখো এখানে আমরা দশমিকের পরে এককের ঘরটা শূন্য, আমি এককের ঘরে শূন্য বসিয়ে দিলাম। দশমিকের ঘরে আমার আসছে কি না সহস্রাংশ যদি হয় তাহলে সহস্রের ঘরে 1, এখানে 9, তুমি এই ঘরটা তো শূন্য রাখতে পারবে না। যদি সহস্রাংশ পর্যন্ত যেতে হয়, মানে সহস্রাংশ মানে হচ্ছে সহস্র মানে কি হাজার, হাজারের অংশ, তাহলে এই 91টা হাজারের অংশ যদি হয় তাহলে মানটা এই হবে। তাহলে সহস্রের ঘরে 1, শতাংশের ঘরে 9, আর এখানে দশমিক এখানে শূন্য, তুমি দশমাংশের ঘর তো ফাঁকা রাখতে পারো না, সেই কারণের জন্য শূন্যটা আছে। তাহলে এই শূন্যটা কিভাবে আসলো নিশ্চয়ই ব্যাপারটাকে বুঝতে পেরেছো। আমরা যখন দশমিকটাকে ওইভাবে সরিয়ে নিয়ে আসবো তখন কিন্তু যখন এখানে কিছু না থাকবে আমরা তিনটে ঘর সরাতে হবে। তাহলে তিনটে ঘর, দুটো 9, 1 পেয়ে গেছি। আমরা দশমাংশেরটা পাচ্ছিলাম না, দশমাংশ ওখানে শূন্য বসিয়ে দিলাম। যেমন এককের ঘরে আমরা কিছু পাচ্ছিলাম না, দশমিকের আগে এককের ঘরটাও আমরা শূন্য লিখতে পারি। যদি আমরা ওখানে এককের ঘরটা নাও লিখে অসুবিধা নেই, কিন্তু শূন্য পয়েন্ট করার জন্য ওটা কিন্তু এককের ঘরে মানে ওই শূন্য দশমিকটা লেখাটা খুব ভালো হয়। আচ্ছা, আমরা তাহলে নরমালি একের অঙ্কটা বুঝলাম। এবার জিনিসটা আসছে 5.3 সেমি সমান কত ডেকামিটার। ঠিক 8.2 তে সেম অঙ্ক করেছো। এখানে কোথা থেকে বলেছে মেন, প্রথমে আমাকে যেতে হবে কোথায় সেন্টিমিটার, মানে 5.3 সেন্টিমিটার আছে মানে সেন্টিমিটারের কাছে যেতে হবে, সেন্টিমিটার থেকে আসতে হবে কি ডেকামিটার, ডেকামিটার। তাহলে আমি যখন পিছন দিক থেকে সামনের দিকে আসবো তখন ভাগ করতে হবে। এবার কত দিয়ে ভাগ করতে হবে সেটা ক ঘর আসছি ততগুলো 10 গুণ করে যেটা পাওয়া যাবে, যদি 100 হয় 100, 200 হয় 200, 300 হয় 300, আমরা দেখে নিই না কত হয়। সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, তাহলে এখানে এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে একটা, দুটো, তিনটে ঘর পাওয়া যাচ্ছে না, মানে 10 3 বার গুণ করলে তোমার 1000 হবে, 1000 দিয়ে ভাগ করলে তুমি জিনিসটাকে পেয়ে যাবে। তো সাধারণত আমাদের 8.3 এর 2 এর দাগ আমাদের হয়ে যাবে, অসুবিধা নেই। তারপর আছে 3 এর দাগ, এত ডেসিমিটার সমান সমান কত কিলোমিটার, তাহলে মেন পয়েন্ট আমার ডেসিমিটার, ডেসিমিটার থেকে আসতে হবে কি কিলোমিটারে। তাহলে আমাকে আসতে হলো কি পিছন দিক থেকে সামনের দিকে। আমি জাস্ট অঙ্কগুলোকে বুঝিয়ে দেব, তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করো, যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই জানাবে, আমরা সেটাকে সলভ করব। তাহলে আমরা 3 এর দাগের অঙ্কটা হচ্ছে ডেসিমিটার, ডেসিমিটার থেকে বলা হচ্ছে কিলোমিটারে যেতে হবে। তাহলে আমার ফার্স্ট পয়েন্টটা কি হচ্ছে ডেসিমিটার, এটা কত দাগের অঙ্ক আলোচনা 3 এর দাগের অংশ আলোচনা। তাহলে 715 ডেসিমিটার সমান সমান আমাকে কত কিলোমিটার এটা বার করতে বলেছে, কত কিমি। আমাকে আমি প্রথমে কি করব 715টা লিখে নেব। এইবার হচ্ছে ভাগ হবে না গুণ সেটা অ্যানালিসিস করতে হবে। ডেসি থেকে কোন দিকে যাচ্ছি আমি কিলোমিটারে, কারণ আমাকে ডেসিমিটার থেকে কিলোমিটারে যেতে বলেছে, তাহলে ডেসি থেকে কিলো মানে পিছন দিক থেকে সামনে বা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, সুতরাং ভাগ। এবার কত দিয়ে ভাগ সেটা আমরা অ্যানালিসিস করব, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, তাহলে এখানে 10 10 10 10, প্রত্যেকটা 10 গুণ করলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 এতগুলো আমার শূন্য আসবে। এবার সেটাকে তোমরা ওই আগের যে নিয়মে ভাগটা করতে বলেছিলাম, ভাগ করার সময় সঙ্গে সঙ্গে কি হবে যে
আমার যতগুলো শূন্য থাকবে ততগুলো দশমিক কি হবে, আমার এখানে দশমিক নেই মানে হচ্ছে আমার শেষে দশমিক আছে, আমি ততগুলো দশমিক কত কোন দিকে সরাবো, আমি বাম দিক থেকে ডান দিকে সরিয়ে দেবো। তাহলে একটা দুটো তিনটে চারটে, চারটে ঘরের আগে দশমিক হবে, তাহলে একটা দুটো তিনটে আছে, আর একটা নেই মানে হচ্ছে সেখানে শূন্য, দশমাংশের ঘরটা শূন্য নিয়ে আসতে হবে বলেছি। তাহলে উত্তর হবে হচ্ছে 0 7 1 5 3। আশা রাখি তোমরা জিনিসগুলোকে খুব সুন্দরভাবে বুঝতে পারছো। ঠিক সেরকম ভাবে আছে 4 এর দাগেরটা মিলিমিটার থেকে মিটারে আসতে হবে, আর 5 এরটা আছে 0.7 ডেকামিটার থেকে কিলোমিটার। তাহলে এখানে ডেকামিটারের জায়গায় আছে 0.7, ডেকামিটার থেকে কিলোমিটারে আসতে গেলে দেখো একটা দুটো তার মানে 100 দিয়ে কি করতে হবে, উল্টো দিকে আসছি মানে হচ্ছে আমাকে ভাগ করতে হবে, আর ভাগ করতে গেলে আমাকে কত মানে 0.7 ভাগ কত 100 দিয়ে ভাগ করতে হবে। করার পরে তোমরা যতগুলো ডিজিটের আগে শূন্য যাচ্ছে ততগুলো ডিজিটের আগে শূন্য মানে সরি বসিয়ে দেবে, দশমিকটা বসিয়ে দেবে, যতগুলো ডিজিট হবে সেটা গুণে সুন্দরভাবে লিখে দেবে, অঙ্কগুলো হয়ে যাবে। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, আমি তোমাদের সেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা এই অবধি থাক, আর তোমরা প্রত্যেক দিনই কিন্তু যতটা তোমাদের ক্লাস যাচ্ছে বা যে সমস্ত পড়াশোনাগুলো যাচ্ছে তোমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করো। যদি কোনো জায়গায় সমস্যা পাও অবশ্যই আমাদেরকে জানিও, আর এই সময়টা ফাঁকি দিও না, এই সময়টা যতটা এগিয়ে রাখতে পারবে ততটা তোমরা নিজেদের ক্ষেত্রেই উপকার করবে। এইটুকু বলে আমরা আজকের ক্লাসটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।